হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই পরিচিত পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের চিতই পিঠা তৈরি করে দেখাবো। শীতে গ্রামে বা শহরে চিতই পিঠা পছন্দ করেন না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। অনেকেই কমপ্লেন করে আপু চিতই পিঠা ফুলে না, একেবারে চুপসে যায়। তাই আজকে আমি আপনাদের ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনিও পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আতপ চাউল নিয়ে নিচ্ছে, অর্থাৎ সিদ্ধ ছাড়া চাউল নিয়ে নিচ্ছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন এই পানি থেকে চাউল একটি ছাঁকনির মধ্যে রেখে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছে। সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার পর এই চাউল একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছে। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো চাউল খুব ভালো করে ব্লেন্ড করে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও হবে না, অর্থাৎ পানির পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে। এখন চুলে একটি চিতল পিঠার লোহার কড়াই বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে। তেল ব্রাশ করার সময় যদি এরকম দোয়া বের হয় তাহলে বুঝতে হবে চিতল পিঠার কড়াই একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছে। তারপর অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা এখনো হয়নি, তাই আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছে। এরকম একটি ছুরির সাহায্যে পিঠাগুলোকে তুলে নেব। তারপর একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এই তো আমার ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই পিঠা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এখন একটি পিঠা ছিঁড়ে এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।